প্রাকৃতিক সৌন্দর্য, সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ দেশের তালিকায় প্রথম সারিতে আছে নিউজিল্যান্ডের নাম। আর এই নিউজিল্যান্ড ভিজিট করার জন্য অনেকেই ইচ্ছা পোষণ করেন, কিন্তু নিউজিল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে না জানার কারণে অনেকেই কিন্তু নিউজিল্যান্ডের ভিসা পান না বা নিউজিল্যান্ডের ভিসার জন্য আবেদন করেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজে আপনাদের নিউজিল্যান্ডের ভিসাটা নিতে পারবেন। আর এই নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনাদের কোনো রকম কোনো এমবেসিতে যেতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না, কোনো বিএফএস এ ডকুমেন্ট জমা দিতেও যেতে হবে না, এমনকি কোনো রকম কোনো বায়োমেট্রিকও দিতে হবে না। তো কিভাবে সেই ভিসার জন্য আবেদন করে আপনারা খুব সহজে ভিসাটা নিতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে আবারও আমি 4টি পৃথক সেমিনার নিয়ে আপনাদের সাথে সরাসরি হাজির হচ্ছি। এর মধ্যে নাম্বার 1 থাকবে B1 B2 ভিসার ইন্টারভিউর কৌশল এবং কমপ্লিট গাইডলাইন। এট দ্য সেম টাইম সেকেন্ড আরেকটি সেমিনারে থাকবে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন, F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরির I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউর কৌশল পর্যন্ত। এছাড়া আপনারা জানতে পারবেন এই সেমিনারে যে কোন ক্যাটাগরির কবে ডকুমেন্ট ফাইলিং করতে পারবেন, এট দ্য সেম টাইম কবে ইন্টারভিউ ডেট পেতে পারেন। আর এর বাইরে আরও 2টি পৃথক সেমিনার থাকবে, যার মধ্যে একটি হচ্ছে কানাডার ওয়ার্ক পারমিট সংক্রান্ত গাইডলাইন নিয়ে এবং আরেকটি হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত গাইডলাইন নিয়ে। তো যারা যেই সেমিনারে অংশগ্রহণ করতে ইন্টারেস্টেড, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা সেমিনার সম্পর্কিত ডিটেলস জানতে পারেন এবং আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারেন। সেমিনার সম্পর্কিত বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত, তাই আজই আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সিয়াম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। অনেকেই আপনারা আমার কাছে বিভিন্ন সময় জানতে চান যে কিভাবে আমি নিউজিল্যান্ডের ভিসা নিতে পারবো বা নিউজিল্যান্ডের ভিসা কিভাবে সহজে আবেদন করা যায় বা নিউজিল্যান্ডের ভিসা কি আদৌ বাংলাদেশ থেকে দেয় কিনা, দিলে কিভাবে নেওয়া যায়, ইন্টারভিউ দিতে হয় নাকি ডকুমেন্ট সাবমিট করতে হয় নাকি বায়োমেট্রিক দিতে হয়, এই জিনিসগুলো অনেকেরই জানা নাই। ইভেন অনেক এজেন্সিও জানে না যে নিউজিল্যান্ডের ভিসার আবেদনটা কিভাবে করতে হয়। নিউজিল্যান্ডে আপনি যদি ভ্রমণ করতে চান, কোনো ব্যবসায়িক কাজে, কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ করতে যেতে চান বা ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে মিট করতে চান, তাহলে আপনাকে একটা ভিজিট ভিসা নিতে হবে। এখানে ভিজিট ভিসাটা 3টা টাইপের আছে। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটা হচ্ছে বিজনেস ভিজিটর ভিসা, আর একটা হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা। তো এই টোটাল জিনিসটাই হচ্ছে ভিজিট ভিসা। এই ভিজিট ভিসায় আপনি যদি যেতে চান তাহলে আপনারা কিন্তু ঘরে বসেই অনলাইনে এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। আর এই নিউজিল্যান্ডের ভিসার আবেদন করতে আপনাকে কোনো ডকুমেন্ট নিয়ে বিএফএস এ যেতে হবে না, কোনো এমবেসিতে যেতে হবে না। ইভেন কোনো এমবেসি আপনার ইন্টারভিউ নিবে না। আর ডকুমেন্ট বেস অন্যান্য দেশের যেরকম ডকুমেন্টগুলা অনলাইনে সাবমিট করে তারপর বিএফএস এ গিয়ে বায়োমেট্রিক দিতে হয়, এই নিউজিল্যান্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক দিতেও আপনাদের কোনোভাবেই বিএফএস এও যেতে হবে না। তাহলে সম্পূর্ণই আসলেই আপনি ঘরে বসে এই নিউজিল্যান্ডের ভিসাটা পেতে পারেন। এখন আসি যে নিউজিল্যান্ডের এই ভিসা পাওয়ার বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে 18+ এইজ হতে হবে, অর্থাৎ যে মেইন অ্যাপ্লিকেন্ট হবে তাকে অবশ্যই 18+ এইজ থাকতে হবে। এর নিচের কেউ কিন্তু মেইন অ্যাপ্লিকেন্টের হিসেবে এই ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবে না। আর এর বাইরে ফাইন্যান্সিয়াল প্রুফ, আপনি যে ফাইন্যান্সিয়ালি সাউন্ড এবং সলভেন্ট এই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার একটা রিটার্ন টিকিট থাকতে হবে। আর হচ্ছে ভিজিটের পারপাসটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কি কারণে ভিজিট করবেন, অর্থাৎ জেনুইন ভিজিটর হতে হবে আপনাকে। তাহলেই আপনি কিন্তু সহজেই এই নিউজিল্যান্ডের ভিসাটা পেতে পারেন। আর এই ভিসার আবেদনটা সম্পূর্ণই হচ্ছে অনলাইনে। কিছু ইনফরমেশন এবং রিলেটেড সাপোর্টিং কিছু ডকুমেন্ট দেওয়ার মাধ্যমেই আপনারা কিন্তু নিউজিল্যান্ডের ভিসাটা অনলাইনে আবেদন করতে পারেন। এখন আসি যে নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়। নিউজিল্যান্ডের ভিসার জন্য আপনাদের
এমনি অন্যান্য ডকুমেন্ট বেস যেই কান্ট্রিগুলো আছে লাইক ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন, এইসব দেশের জন্য যে ধরনের ডকুমেন্ট জমা দিতে হয় মোটামুটি ওই সব ডকুমেন্টই জমা দিতে হয়। এবার যদি আপনি জব করে থাকেন তাহলে জবের আইডি কার্ড, জবের এনওসি, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, যদি আপনি বিজনেস করে থাকেন বিজনেস রিলেটেড সকল ডকুমেন্ট অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, ইম্পোর্ট লাইসেন্স, আপনার যদি কোনো মেম্বারশিপ থাকে মানে বিজনেস রিলেটেড আদার্স সব সার্টিফিকেটগুলো লাগবে, আদার্স সব ডকুমেন্টগুলো লাগবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কি করতে হবে, ওই ব্যাংক স্টেটমেন্ট, পার্সোনাল যেই ব্যাংক স্টেটমেন্ট সেটা তো অবশ্যই দেখাতে হবে। আর এর বাইরে আপনাদের ট্যাক্স ফাইলটা নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনার অবশ্যই লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ফাইল লাগবে। ট্যাক্স ফাইলটা নিউজিল্যান্ড খুবই গুরুত্বের সাথে দেখে। আপনার ট্যাক্স ফাইল যদি ঠিক থাকে, অন্যান্য ডকুমেন্টের সাথে যদি ম্যাচ করে, তাহলে কিন্তু খুব সহজেই তারা বুঝতে পারবে যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি বা আপনার কান্ট্রি টাইটা কতটুকু স্ট্রং, এটা কিন্তু ট্যাক্স ফাইল দেখে বুঝতে পারবে। আর এর বাইরে এডিশনাল একটা ডকুমেন্ট লাগে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটাকেও তারা অনেক গুরুত্বের সাথে দেখে। যদি আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স, যদিও এটা অপশনাল একটা ইস্যু, এই নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দেন তাহলে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। যদি আপনি শুধুমাত্র ট্যুর করার জন্য নিউজিল্যান্ডে আসেন তাহলে ট্রাভেল হিস্ট্রিটা প্রুফ করা কিন্তু খুব জরুরি, বা আপনি যে জেনুইন ইন্টেনশনটা যে আপনার ট্যুরিস্ট, এই জিনিসটা প্রুফ করা জরুরি। তো সেক্ষেত্রে আপনাদের কিছু ট্রাভেল হিস্ট্রি তো অবশ্যই থাকতে হবে, লাইক এশিয়ান কান্ট্রি, তারপর মিডল ইস্টের 2টা কান্ট্রি, এরকম 4টা কান্ট্রি হতে পারে। আর এরপরে যদি অস্ট্রেলিয়ার ভিসা থাকে তাহলে কিন্তু এক্সট্রা একটা প্রায়োরিটি পাওয়া যায় নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা যদি নিউজিল্যান্ডে আসতে চান তাহলে প্রথমে যদি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন এবং অস্ট্রেলিয়ার ভিসাটা পেয়ে যান তাহলে নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে অনেকটা প্রেফারেন্স। যদি ইউএস এর ভিসা থাকে, কানাডা যেরকম প্রেফার করে বা কানাডা যেরকম এক্সট্রা একটা প্রায়োরিটি দেয়, ঠিক সেরকম অস্ট্রেলিয়ার ভিসা থাকলে নিউজিল্যান্ড আপনাদের এক্সট্রা একটা প্রায়োরিটি দিবে। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা কিভাবে আপনারা নিশ্চিত করতে পারেন বা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার কমপ্লিট গাইডলাইন নিয়ে আগামী 26শে ফেব্রুয়ারি ঢাকার গুলশানে লেকশোর হাইটস হোটেলে একটা সেমিনার আয়োজন করেছে বি কনসালটেন্সি। অস্ট্রেলিয়ার ভিজিটর বিজনেস ফ্যামিলি রিউনিফিকেশন অর্থাৎ সাব ক্লাস 600 যেই ভিসাটা, এই ভিসাটা কিভাবে আপনারা নিতে পারবেন এটার কমপ্লিট গাইডলাইন থাকবে। আপনারা যারা ওই সেমিনারে অংশগ্রহণ করতে চান আজই আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করুন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করার মাধ্যমে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন। ওখানে সরাসরি আমি উপস্থিত হয়ে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা খুব সহজে অস্ট্রেলিয়ার ভিসা নিতে পারবেন। প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে পারলে, ডকুমেন্টের যদি সমন্বয়টা ঠিক থাকে আর আপনার কভার লেটারে আপনি যদি আপনার পারপাসটা ক্লিয়ারলি তুলে ধরতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ঘরে বসে নিউজিল্যান্ডের ভিসাটা পেতে পারেন। এটা একটা অনলাইন ভিসা, জাস্ট আপনার মেইলের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। চলে আসলে ওই ভিসার টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছুই ওই ভিসার মধ্যে থাকে, ওটা দেখে তারপরে আপনারা কিন্তু ট্রাভেল করতে পারবেন।